দীপ্তিমান সেনগুপ্ত অজয় রায়ের অনেক আগের বিজেপি হয়েছে। উনি নির্দল প্রার্থী দিলেও বিজেপির হয়েই কাজ করছে। দীপ্তিমানের দাদা অংশুমান সেনগুপ্ত বিজেপি প্রার্থী অজয় রায়ের ইলেকশন এজেন্ট। এর থেকেই পরিষ্কার দীপ্তিমান সেনগুপ্ত বিজেপির হয়ে কাজ করছে। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সায়ন্তন গুহ সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কালকে দেখলাম বিজেপির নেতা দীপ্তিমান সেনগুপ্ত সে আবার ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে। তার হয়ে আমাদের প্রার্থীকে আক্রমণ করেছে এবং আরও অন্য কয়েকটা কথা হয়তো বলেছে। কিন্তু এ কেন ক্যান্ডিডেট দাঁড় করালো এবং আমাদের যেটা অ্যানালিসিস সেটা আমরা এখানে আজকে তুলে ধরব। এটা একদম বিজেপির নিজস্ব একটা গেম প্ল্যান। বিজেপি প্রথমত দীপ্তিমান সেনগুপ্ত কালকে নিশীথ প্রামাণিক সম্বন্ধে পরোক্ষে নানা রকম কথা বলেছে। এই নিশীথ প্রামাণিককে 57 ভোটে জেতানোর পেছনে কাউন্টিং হলে আমাদের যাতে পোস্টাল ব্যালট ক্যান্সেল হয়, আমাদের পোস্টাল ব্যালট যাতে নষ্ট হয়, সেই কাউন্টিং হলে নানা রকমভাবে অন্যায় ভূমিকা পালন করেছিলেন এই দীপ্তিমান সেনগুপ্ত। সেদিনকে দীপ্তিমান সেনগুপ্তর মনে হয়নি যে নিশীথ প্রামাণিক তো সোনার দোকানে ডাকাতি করা আসামি, জেল খাটা আসামি। সেদিনকে তিনি জানতেন না, এখন বলছেন। এখন বিজেপির ওই একজন ক্যান্ডিডেটকে দাঁড় করিয়েছে, অনিমেষকে। এরা বুঝতে পারছে এই বুড়া যে বিজেপির এবার ক্যান্ডিডেট হয়েছে অজয় রায়, এ হচ্ছে একদম ক্রিমিনাল এবং পুরনো বিজেপির সম্ভবত একটা অংশ ভোট হয়তো তাহলে তৃণমূল কংগ্রেসের দিকে পড়তে পারে, যাতে পুরনো বিজেপির যে অংশটা এই অজয় রায়ের প্রতি ক্ষোভ রয়েছে, অজয় রায়ের প্রতি তাদের বিশ্বাস নেই। অজয় রায় তৃণমূল থেকে 2021 সালে যাওয়া একজন গুন্ডা, যাকে আমরা দল থেকে শোকজ করেছিলাম সেই সময়। তারপরে সে বিজেপিতে যায় এবং বিজেপির যারা পুরনোরা রয়েছে তাদের অনেকেই মন থেকে অজয় রায়কে মেনে নিতে পারছেন এবং সেই ভোটটা যারা নিতে পারছে না, যদি তৃণমূলের দিকে চলে আসে তাহলে বিজেপির ক্যান্ডিডেটের জেতা মুশকিল হয়ে যাবে। সেটা ওরা অ্যানালিসিস করে দেখেছে এবং দেখার পরে আরেকজন ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে যাতে পুরনো বিজেপির যে ভোটটা নিজেদের দিকে থাকে। সেই জন্য দীপ্তিমান সেনগুপ্ত এই কাজটা করেছে। এ একদম বিজেপির ক্যান্ডিডেট, এরা বিজেপির হয়ে কাজ করছে। বলছে হয়তো নির্দল, কিন্তু বিজেপির পুরো ইলেকশনের গেম প্ল্যানের মধ্যে দীপ্তিমান সেনগুপ্ত রয়েছে এবং দীপ্তিমান সেনগুপ্ত কাজ করছে। দীপ্তিমান সেনগুপ্ত 21 সালে জানতেন না? 21 সালে আপনি দীপ্তিমান সেনগুপ্তকে আমি জিজ্ঞাসা করব ওনার কি ভূমিকা ছিল কাউন্টিং হলে। উনি অন্যায়ভাবে আমাদের অনেকগুলো পোস্টাল ব্যালট নানাভাবে ইনফ্লুয়েন্স করে সেগুলো ক্যান্সেল করেছে। উনি রিকাউন্টিং বারবার জোর জবরদস্তি করিয়েছে। তারপরে কাউন্টিংয়ের শেষ লন্ডে আবার বিজেপির ক্যান্ডিডেট নিশীথ প্রামাণিককে ডেকে পাঠিয়ে আবার রিকাউন্টিং করিয়েছে। রিকাউন্টিং করানোর সময় আমাদের কিছু পোস্টাল ব্যালট ক্যান্সেল করিয়েছে। ক্যান্সেল প্রামাণিককে 57 ভোটে যখন জিতিয়েছে তখনও দীপ্তিমান সেনগুপ্ত জানতেন খুব ভালো করে যে এ সোনার দোকানে ডাকাতি করা আসামি। আজকে দীপ্তিমান সেনগুপ্তর বোধোদয় হলো। আজকে মনে হচ্ছে যে বিজেপি পুরনোদের গুরুত্ব দিচ্ছে না, আরএসএস এর কথা মানছে না, বা পুরনো যারা বিজেপি রয়েছে তাদের গুরুত্ব দিচ্ছে না। তাহলে এই পুরনোরা আজকে তৃণমূলকে ভোট দিতে পারত। এই পুরনোরা যাতে তৃণমূলকে ভোট না দেয়, যাতে বিজেপির ঝুলিতেই সেই ভোটগুলো যায়, সেই জন্য তো ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে। একদম বিজেপির ক্যান্ডিডেট এই অনিমেষ। আমরা অজয় রায়ের বিরুদ্ধে যেরকম বলবো যে সিম্বলে দাঁড়িয়েছে, আর যে সিম্বল পায়নি বিজেপির ক্যান্ডিডেট অনিমেষ দত্ত, তার বিরুদ্ধেও সমানভাবে প্রচার আমরা করব। এই বিজেপির এই ছলচাতুরি, ইলেকশনের নামে মানুষকে ভুল বোঝানো,
দীপ্তিমান সেনগুপ্ত বিজেপিতে রয়েছে, উনি কি বিজেপি থেকে বেরিয়ে গেছেন? বিজেপির পুরো ইলেকশন প্ল্যান করছে বিজেপির হয়ে, অজয় রায়ের হয়ে এই দীপ্তিমান সেনগুপ্ত। এই দীপ্তিমান সেনগুপ্তর বিরুদ্ধে আমরা কিন্তু সোচ্চার হব, আমাদের এর বিরুদ্ধে লড়াই থাকবে। এ যখন বুড়া দলে ঢুকেছিল, অজয় রায় যখন 2021 সালে দলে ঢুকেছিল, তখন কেন আটকায়নি? তখন তো উনি একটা দুটো জেলার অবজারভারও ছিল, তখন ওনার ভূমিকা কি ছিল? উনি যখন এই অমিত সরকার আত্মহত্যা করলেন, উনি তো খুব ভালো করে জানতেন। তারপরেও নিশীথ প্রামাণিকের গুন্ডা বাহিনীকে মদত দিয়ে পুরো দিনাটা জুড়ে যে বিশৃঙ্খলা, যে দিনাটা জুড়ে যে গন্ডগোল, তার মধ্যেও দীপ্তিমান সেনগুপ্তর ভূমিকা ছিল। দীপ্তিমান সেনগুপ্ত তাহলে বহুবার এটা কবে হলো? আজকে এসআইআর হয়ে যাওয়ার পরে এবং এর মধ্যে দিয়ে অনেক মানুষের একটা বিজেপির প্রতি বিতৃষ্ণা এসে গেছে, তখন সেই তৃণমূলের দিকে না আসে, সেই চেষ্টায় সচেষ্ট হয়ে এই দীপ্তিমান সেনগুপ্ত এই কাজগুলো করছে। ছিটমহলের ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। ছিটমহলবাসীকে কিভাবে হেনস্থা করা হয়েছে আমরা সকলেই জানি। দীপ্তিমান সেনগুপ্ত একদম বি টিমও নয়, ও বিজেপির এ টিমে কাজ করছে। কাজ করে অজয় রায় যখন মাটি হারিয়ে ফেলছে, অজয় রায় যখন বোঝা যাচ্ছে যে আর জেতা তার পক্ষে কোনো মতেই সম্ভব না, তখন অজয় রায়কে বাঁচাতে দীপ্তিমান সেনগুপ্ত মাঠে নেমেছে। এই দীপ্তিমান সেনগুপ্তদের বিরুদ্ধে আমাদের লড়াইটা